বিরোধী নেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে আপনি কি মনে করেন? কি আরো দায়িত্বশীল হওয়া উচিত, আরো দায়িত্ববান হওয়া উচিত। বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করতে গেলে তাকে কতগুলো আমাদের সাংবিধানিক রীতিনীতি মানতে হবে। বিজনেস অ্যাডভাইজারি কমিটি, যে কমিটিগুলো সর্বদল নিয়ে করা হয়েছে, সর্বদলীয় বৈঠক, সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক, বা আমাদের অন্যান্য কমিটি রয়েছে, আসবে না কেন ওরা? কিন্তু আমি আজ পর্যন্ত বর্তমান বিরোধী দলকে কোনোদিন আমার কাছে আসতে দেখিনি। কোনোদিনও আসেনি এতদিন? নো, নেভার, নেভার টার্নড আপ। এত বিষয়ে আমি হাউসে পর্যন্ত বলি যে আমি চাই আপনারা আসুন, আলোচনা করুন, বিজনেস অ্যাডভাইজারি কমিটি বসুন, অল পার্টি মিটিংয়ে আসুন। তিনি কেন তারা কোনো প্রতিনিধিকেও পাঠাবেন না? তো আমরা কী করতে পারবো? গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি তারা নিজেরা হাতিয়ার না করে, শুধুমাত্র প্রেস মিডিয়াতেই আছে, আপনারা এনকারেজ করেন বলে ওটা রয়েছে। সবসময় তো অসভ্যতা দেখাবার জায়গা তো এটা না। সবসময় তো অসভ্যতাই হয় ওখানে। মোস্ট অফ দ্য টাইমস চিৎকার চেঁচামেচি হয়। মোস্ট অফ দ্য টাইমস চিৎকার চেঁচামেচি হয়। আমি তো চেষ্টা করেছি সবাইকে সুযোগ দিতে। আর আপনারা বা আপনারাই বা উঠে যান কেন? আমি একটা জিজ্ঞেস করি, এটা আপনাদের একটু নিজেদের সংযত হওয়ার দরকার রয়েছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করেন। কিন্তু আপনি তো ওটা খুলে দিতে পারেন। বিধানসভাটা যেভাবে লোকসভা করে দিয়েছে, লোকসভা রাজ্যসভা আমরা দেখাই। আমি আই এম নট সাপোজ টু ফলো দেম। আমি যে বুঝতে পারছি আপনি যতটা রিজিড ততটা ফ্লেক্সিবল নন। এটা তো ফ্লেক্সিবল হওয়া উচিত আরও, মানে রাজ্য লোকসভা যেমন হচ্ছে, রাজ্যসভা মানে একটা ডিসিপ্লিন ওয়াজ ওয়ান থিং। ডিসিপ্লিনকে রিজিড বললে পরে রিজিড, আর যদি ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে গিয়ে চালাতে হয়, যদি ফ্লেক্সিবল বলে ফ্লেক্সিবল। আই এম নাইদার রিজিড নট ফ্লেক্সিবল, আই এম অ্যাকর্ডিং টু দ্য রুল। একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার কি মনে হচ্ছে ওরা আসবে? কারা? শুভেন্দু অধিকারী। দেখুন, আমার ব্যক্তিগত মত বলবো আপনাকে। রাজনৈতিক নেতা হিসেবে বলুন এবার। আমার ব্যক্তিগত মতামত, এটা আমার কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলবো না। বলুন বলুন। আমি অনেক আলোচনা করেছি, অনেক অ্যাসেস করেছি। 235 থেকে 250-এর মতো সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিধানসভা গঠন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিধানসভা গঠন হবে, দেখে নেবেন। কিন্তু এবার তো ভোটটা হচ্ছে দ্বিমেরুর ভোট, হিন্দু ভোট, মুসলিম ভোট। হিন্দু ভোট, মুসলিম ভোটটা ধরে না হলো তৃণমূল পেল, কিন্তু হিন্দু ভোটের যে 70% হিন্দু ভোট। বাজে কথা, সব বাজে কথা। হিন্দুরা অনেক সেন্সেবল, তাদের মধ্যে অনেক বিচার বিবেচনা রয়েছে, অনেক বুদ্ধি রয়েছে। মুসলিমদের মধ্যেও তাই রয়েছে। এইসব কথার কোনো অর্থ রাখে না। আর আমরা তো যেখানে মুসলিম প্রধান সেখানে দেখে দেখে মুসলিম প্রার্থী দিয়েছে না। আমাদের দেখুন, আমাদের মুসলমানদের একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার সব জাতিরই। আমরা দেখেছি যে প্রত্যেকটা ধর্মীয় লোক যারা রয়েছেন তাদের পার্টিসিপেট করা উচিত। গণতন্ত্র তো এইটাই। এতে হিন্দু রাষ্ট্র যে শুধু হিন্দু হিন্দু করে চিন্তা করতে হবে, খালি মুসলিম তোষণ এটা তো চলতে পারে না। কখনো মুসলিম তোষণ হচ্ছে না। আপনি বলছেন যে কথাগুলো বলছেন, আপনি হিন্দু মুসলিম করেন না, মুসলিমদেরও ভালোবাসেন, হিন্দুদেরও ভালোবাসেন, স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গ যেভাবে চলছে, পশ্চিমবঙ্গের খবর যেভাবে বেরোচ্ছে, বিরোধীরা যে কথা বলছে, খোদ আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে, যেগুলো হিন্দুরা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বেশি মুসলিম ঘেঁষা। কেউ কেউ মনে করতে পারেন মুসলিমদের জন্য যদি কোনো প্রকল্প আনে তাহলে এই কথা বলার কোনো অর্থ রাখে না। তাদের প্রতি একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে। মানুষ আপনাদের টিভি চ্যানেলে কজন মুসলিম আছে বলুন তো? মুসলিম থাকবে না কেন? তাহলে আমার তো এইটাই প্রশ্ন, এই যে বলছে হিন্দু রাষ্ট্র, তোষণ কেন হবে? তোষণ তো মোটেই হচ্ছে না। কোথায় তোষণ করা হচ্ছে? তাদের প্রকৃত মর্যাদা দেওয়া হচ্ছে, মূল্য দেওয়া হচ্ছে। এই যে এত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এইসব প্রশ্ন আমি অনেক করেছি। এই যে এতগুলো ইলেকশন ম্যানিফেস্টোতে বলছে, ওরা বলছে আমরা 5,000 টাকা দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তৃণমূল বলছে আমি এই করে দেবো, সেই করে দেবো। তৃণমূল কংগ্রেস যা বলেছিল, হোয়াট দে প্রিচ দে আর প্র্যাকটিসড। কিন্তু এদের সেরকম কোনো দৃষ্টিভঙ্গি নেই। এরা যে বলছে আমরা 2 লক্ষ লোকের চাকরি দেবো প্রত্যেক বছর, করতে পেরেছে? করেনি তো। আমি বলেছি যারা ম্যানিফেস্টোতে একটা মানুষের ভোট নেওয়ার সব ব্যাপার জন্য যে প্রতিশ্রুতি দেবে, সেই প্রতিশ্রুতি যদি পালন না করে তাহলে তাদের কি করা উচিত। অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আই রেজ দিস কোয়েশ্চেন যে তাহলে কি করা উচিত। তার উনি বললেন যে উই হ্যাভ নো আনসার টু দ্যাট। কত গ্যাপ, কত ব্ল্যাটান্ট। আমাদের তো মনে হয় আবার সংবিধানকে সংশোধন করা উচিত। খুব বড় কথা বললেন। আপনি বললেন যে কমিটমেন্ট করে সরকারে আসছে, সেই কমিটমেন্ট পূরণ না করতে পারলে 2 বছর পর সেই সরকার গড়ার সুযোগ থেকে সরে যাবে, তাই তো? আমাদের কনস্টিটিউশনের চিন্তা সেরকম প্রভিশন রাখা দরকার। আমি বলেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।